দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। হত্যাকাণ্ডের ঘটনায় মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে পশ্চিমবঙ্গে পদযাত্রা, নবান্ন অভিযানকে ঘিরে রণক্ষেত্র কলকাতা সহ বিভিন্ন এলাকা। গাজার দেইল আল বালায় ইসরায়েলের সর্বাত্মক হামলা, আবারও অনিশ্চিত পথে যাত্রা বাসিন্দাদের, জীবন বাঁচাতে ছুটছেন দিক বিদিক। ৩০ মাসের যুদ্ধে সবচেয়ে বড় হামলায় কাঁপল ইউক্রেন, ১৫টি অঞ্চলে একযোগে ২ শতাধিক মিসাইল ড্রোন ছুড়েছে মস্কো, যুক্তরাষ্ট্রের নিন্দা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে পদযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন স্থান। চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্ন ঘেরাও কর্মসূচির ডাক দেয় বিজেপি। রাজ্যের বিভিন্ন স্থান থেকে বিক্ষোভকারীরা পদযাত্রা করে নবান্ন অভিমুখে। এ সময় হাওড়া, মেদিনীপুর সহ বিভিন্ন এলাকায় পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। জলকামান, টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ, আটক করা হয় লাঠিচার্জ, আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। নবান্ন অভিযান কর্মসূচিতে অংশ নিতে মঙ্গলবার সকাল থেকেই কলকাতা অভিমুখে যাত্রা বিক্ষোভকারীদের। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কার্যালয় ঘেরাওয়ের এই কর্মসূচিতে যোগ দিতে রাজ্যের বিভিন্ন স্থান থেকে কলকাতার উদ্দেশ্যে আসতে থাকে মিছিল। স্থানীয় সময় বেলা ১২টার দিকে পূর্ব মেদিনীপুর, হাওড়া সহ বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা। এ সময় ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে কঠোর হয় পুলিশ, ছোড়া হয় টিয়ার গ্যাস, করা হয় লাঠিচার্জ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ব্যবহার করা হয় জলকামানও। এ সময় বিক্ষোভকারীরাও চড়াও হয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর। আহত হন পুলিশ ও রিজার্ভ বাহিনীর বেশ কয়েকজন সদস্য। ১৪৪ ধারা জারি করা হয় নবান্ন এবং এর আশেপাশের এলাকায়। সংঘাত ছড়ায় ফোরশোর রোড, গান্ধী সরণি সহ বিভিন্ন স্থানে। বিক্ষোভকারীরা হামলা চালায় পুলিশ ট্রেনিং স্কুলেও। বন্ধ রাখা হয়েছে এক্সপ্রেসওয়ে। নবান্ন অভিযানের নামে মুখ্যমন্ত্রীর পদত্যাগের ডাক দেয় বিজেপি। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে একটি সংগঠনের ব্যানারে ডাকা হয় কর্মসূচি। আরজিকর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বেশ কিছুদিন ধরে উত্তাল পশ্চিমবঙ্গ। রাজ্যের বিরোধী দলগুলোর অভিযোগ, নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন মমতা ব্যানার্জি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, সংঘর্ষের সবশেষ পরিস্থিতি কি? এই ঘটনায় হতাহতের কোনো তথ্য কি আছে আপনার কাছে? হাওড়া বেশ কয়েকজন আইসি, তাদেরও মাথা ফেটে গিয়েছে। এই রয়্যাল কামান ছোড়া হয়, পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয়। দফায় দফায় এই সংঘর্ষ কিন্তু রণক্ষেত্র হয়ে ওঠে কিন্তু গোটা সাঁতরাগাছি হাওড়া। পাল্টা কিন্তু হেস্টিংস মোড়েও কিন্তু একইভাবে যে পশ্চিম দিক থেকে যে পূর্ব দিকে নবান্ন যাওয়ার রাস্তা, সেটাও কিন্তু প্রতিরোধ করে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ। করা হয় কর্ডনের পর কর্ডন, রেলিং এর পর রেলিং, সেই ভেঙে কিন্তু মানুষ প্রতিরোধ করে ফেলে। এবং সর্বশেষ তথ্য পাওয়া অনুযায়ী যে নবান্নের ১০০ মিটার পর্যন্ত কিন্তু পৌঁছতে পেরেছিল আন্দোলনকারীরা, এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে সেই তাদের বাধা দিতেই কিন্তু এই রণক্ষেত্র পরিস্থিতি নেয় মুহূর্তের মধ্যে। সুকান্ত, ধন্যবাদ আপনাকে। সর্বাত্মক যুদ্ধের শঙ্কার মধ্যে লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলে হামলার ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এদিকে এমন হামলা পাল্টা হামলায় আতঙ্কে দুদেশের বাসিন্দারা। পুরোদমে যুদ্ধ এড়াতে দুপক্ষকেই শান্ত থাকার আহ্বান যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের। এর আগে গত রোববার ইসরায়েলে ৩ শতাধিক রকেট ছোড়ে হিজবুল্লাহ। একই দিন দেশটিতে শতাধিক ফাইটার জেট দিয়ে হামলা চালায় তেল আবিব।
তেহরানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জবাব দেয়া হবেই এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সামরিক কর্মকর্তা মোহাম্মদ বাঘেরি। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সশস্ত্র বাহিনীর এক অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি। বলেন, ইরান অথবা মধ্যপ্রাচ্যের প্রতিরোধ বাহিনীগুলো অংশ নিতে পারে এই পাল্টা জবাবে, আর এই জবাব দেয়া হবে সামর্থ্য অনুযায়ী। প্রতিরোধ বাহিনী কিংবা ইসলামিক প্রজাতন্ত্র ইরান ইহুদিবাদী শাসকদের এই অপরাধ কর্মকাণ্ডের জবাব দিবেই। ইরান মিডিয়া গেম এবং উস্কানির ফাঁদে পা দেবে না। কিভাবে এবং কখন এই প্রতিশোধ নেওয়া হবে সেটি প্রতিরোধ বাহিনীর সামর্থ্য অনুযায়ী নির্ধারণ করা হবে। যুদ্ধবিরতির তৎপরতার মধ্যে গাজায় হামলার মাত্রা বাড়ালো ইসরায়েল। সোমবার থেকে দেইর আল বালায় শুরু হয়েছে ইসরায়েলি বাহিনীর সর্বাত্মক অভিযান। অঞ্চলটিতে সেনা জড়ো করা হয়েছে, অব্যাহত আছে বিমান হামলাও। জীবন বাঁচাতে আবারও তল্পিতল্পা গুছিয়ে এলাকা ছাড়ছেন বাসিন্দারা। কিন্তু কোথায় যাবেন, কিভাবে যাবেন জানা নেই কারো। আবারও অনিশ্চিত যাত্রা। এলাকা ছাড়ার নির্দেশনার পর দেইর আল বালার অস্থায়ী বাসস্থান ছাড়ার তোড়জোড়। নতুন জায়গায় গিয়ে যাতে খোলা আকাশের নিচে না থাকতে হয় তাই যত্ন করে খুলে নেওয়া হচ্ছে তাঁবু টাঙানোর কাপড়, বাঁশ, লাঠি সোটা। এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যেতে বলছে, বাধ্য হয়ে পালাচ্ছি। নিজেদের জন্য তেমন চিন্তা নেই, বাচ্চাগুলোকে নিয়েই যা ভাবনা। আমাদের সাথে যা হচ্ছে তা খুবই অন্যায়। এসব করে পার পাবে না ইসরায়েলিরা, সব হিসাব দিতে হবে। শুধু শরণার্থী শিবিরগুলোই নয়, খালি করতে বলা হয়েছে হাসপাতালও। অসুস্থ শরীরে এই ধকল কিভাবে সামাল দেবেন তা ভেবেই দিশেহারা হয়ে পড়েছেন অনেকে। চরম ঝুঁকিতে হাসপাতালে থাকা নবজাতকদের জীবন। খুনি নেতানিয়াহুর পরম মিত্র বাইডেনকে বলতে চাই, যতদিন জীবন আছে মাথা উঁচু করে থাকব। জন্মগতভাবে এই জমির মালিক আমরা। ইতিহাস সাক্ষী হয়ে থাকবে তোমাদের অন্যায়ের, আর একদিন এই ইতিহাসই ফিরে এসে ধ্বংস করবে তোমাদের। যুদ্ধ থামাতে যখন চলছে জোর তৎপরতা, তখন দেইর আল বালায় শুরু হয়েছে ইসরায়েলের সর্বাত্মক হামলা। ট্যাঙ্ক নিয়ে অঞ্চলটিতে প্রবেশ করেছে কয়েকশো সেনা। বিমান থেকেও চালানো হচ্ছে হামলা। সোমবার রাতভর হামলায় হয়েছে ব্যাপক হতাহত। মঙ্গলবারও অঞ্চলটিতে অব্যাহত ইসরায়েলি তাণ্ডব। ইসরায়েলি হানাদাররা হাসপাতালও খালি করার নির্দেশ দিয়েছে, কিন্তু আমি চরম অসুস্থ, শরীর কাঁপছে, ব্যথানাশক দরকার আমার। এই অবস্থায় কিভাবে অন্য কোথাও যাব? অথচ কিছুদিন আগেও যুদ্ধবিরতি চুক্তিতে রাজি বলে জানিয়েছিল ইসরায়েল। গেল কয়েকদিন ধরেই কায়রোতে আলোচনা চলছে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের সাথে। এবারই যুদ্ধবিরতির সবচেয়ে কাছাকাছি পৌঁছানো গেছে। মঙ্গলবারও এমন কথাই বলেছে ইসরায়েলের মিত্রদেশ যুক্তরাষ্ট্র। ইফাতার খন্দকার, যমুনা নিউজ। পশ্চিম তীরেও বেড়েছে ইসরায়েলি আগ্রাসন। সেনাবাহিনীর পাশাপাশি দখলদারও নিয়মিতই চালায় নির্যাতন। মঙ্গলবারও দখলদারদের গুলিতে প্রাণ হারিয়েছেন এক ফিলিস্তিনি, গুলিবিদ্ধ হয়েছেন আরও 6 জন। বেথলেহেমের কাছে ওয়াদি রাহাল নামে এক গ্রামে ঘটেছে এই হত্যাকাণ্ড। সোমবারও ইসরায়েলি বোমা হামলায় নূর শামস শরণার্থী শিবিরে নিহত হয়েছেন 5 ফিলিস্তিনি। বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে এই তথ্য। তুল কারেমেও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বহর। হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি, তবে শঙ্কা করা হচ্ছে সেখানেও ঘটেছে প্রাণহানি। আল আকসা কম্পাউন্ডে সিনাগগ তৈরি করা হবে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী ইতামির বেন গাভিরের এমন ঘোষণায় তোলপাড় মুসলিম বিশ্ব। তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে সৌদি আরব। এই ধরনের ঘোষণা উগ্র ও চরমপন্থী মনোভাবের বহিঃপ্রকাশ। পাশাপাশি এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও আখ্যা দিয়েছে দেশটি। পবিত্র আল আকসার মর্যাদা রক্ষার আহ্বান জানানো হয়েছে ইসরায়েলের প্রতি। একই সাথে আল আকসায় ভাঙচুরের ঘটনার কড়া সমালোচনা করেছে সৌদি আরব। ধর্মীয় স্থাপনায় ভাঙচুরকে চরম অবমাননাকর ও উগ্রবাদী আচরণ আখ্যা দিয়েছে রিয়াদ। তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান ও কাতারও। 30 মাসের যুদ্ধে সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছে ইউক্রেনে। সোমবার একযোগে দেশটির 15টি অঞ্চলে মিসাইল ও ড্রোন ছুড়েছে রাশিয়া। ইউক্রেন বলছে ছোড়া হয়েছে 2 শতাধিক মিসাইল ড্রোন। এদিকে রাশিয়ার দাবি, ইউক্রেনের সামরিক সরঞ্জাম তৈরিতে সহায়তা করে এমন সব জ্বালানি অবকাঠামোতেই হামলা চালানো হয়েছে। রুশ ভূখণ্ড কুরস্কেও চলছে দুপক্ষের লড়াই। রুশ হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় সোমবার মিসাইল ও ড্রোন বৃষ্টির সাক্ষী হয়েছে ইউক্রেন। রাশিয়ার ভূখণ্ডে দেশটির অব্যাহত অভিযানের মধ্যেই ইউক্রেন জুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে মস্কো। একযোগে রাজধানী কিয়েভ, ওডেসা, নিপ্রো, জাপোরিঝিয়া সহ 15টি অঞ্চলে হামলা চালানো হয়। ইউক্রেনের দাবি, রাশিয়ার ছোড়া 127টি মিসাইলের মধ্যে 102টি এবং 109টি শহীদ ড্রোনের মধ্যে 99টি ধ্বংস করা হয়েছে। যদিও হামলা সফল হওয়ার পাল্টা দাবি রাশিয়ার। মস্কোর দাবি, এই হামলার লক্ষ্য ছিল জ্বালানি স্থাপনা, যেগুলো মূলত ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসছে। এদিকে মিত্রদের কাছে দূরপাল্লার সমরাস্ত্র চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার হামলা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় এখনো কাজ করছে আমাদের সেনারা। 120টির বেশি মিসাইল ও 100টির বেশি শহীদ ড্রোন ছুড়েছে। তাদের এমন প্রতিটা হামলাই ইউক্রেনের দূরপাল্লার অস্ত্রের প্রয়োজনীয়তাকে বারবার সামনে এনেছে। মিত্রদেরও এই প্রয়োজনীয়তা অনুভবের অনুরোধ জানাবো। ভয়াবহ এই রুশ হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস বলছে, বিদ্যুৎ বিচ্ছিন্নের মাধ্যমে ইউক্রেনের জনগণকে অন্ধকারে নিমজ্জিত করতেই এই হামলা চালিয়েছে পুতিন সেনারা। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অব্যাহত যুদ্ধ এবং দেশটির জনগণকে অন্ধকারে নিমজ্জিত করার প্রচেষ্টায় আমরা সম্ভাব্য সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানাই। প্রেসিডেন্ট বরাবরই বলে আসছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া কখনো সফল হবে না, দেশটির জনগণের মনোবল ভাঙতে পারবে না। রাশিয়া যেসব জ্বালানি অবকাঠামো নষ্ট করেছে সেগুলো মেরামতে সহায়তা বাড়ানো হবে। এদিকে পোল্যান্ডের অভিযোগ, তাদের আকাশসীমায় প্রবেশ করেছে একটি রুশ ড্রোন। যদিও এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া। রুশ ভূখণ্ড কুরস্কেও চলছে রাশিয়া ইউক্রেন সেনাদের লড়াই। মস্কো বলছে, সোমবার অন্তত 12টি আলাদা স্থানে কিয়েভ সেনাদের প্রতিহত করা হয়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। রাশিয়ার আকাশচুম্বী এক ভবনে ড্রোন হামলার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওটি প্রকাশ করে রাশিয়ার টেলিগ্রাম চ্যানেল ম্যাশ। সোমবার দেশটির মধ্যাঞ্চলীয় সারাতোভে অঞ্চলে হয় এই হামলা। ভিডিও ফুটেজে দেখা যায় একটি বহুতল আবাসিক ভবনে আঘাত হানে ড্রোনটি। এরপরই ঘটে বিস্ফোরণ। কর্তৃপক্ষ জানায় এতে অন্তত 4 জন আহত হয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সোমবার 8 অঞ্চলে ইউক্রেনের মোট 22টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। বার্ষিক মহড়ায় নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করল তাইওয়ান। সাজোয়াজান মিসাইল লঞ্চার সহ বিভিন্ন সমরাস্ত্রের শক্তি প্রদর্শন করেছে দেশটি। তাইওয়ানের পিংতাং কাউন্টিতে তিয়েন মা নামের এই মহড়া অনুষ্ঠিত হয়। রাতেও ব্যবহার করা সম্ভব এমন নতুন ধরনের CRW-2B লঞ্চার ছিল মহড়ার অন্যতম আকর্ষণ। এছাড়াও নতুন আরও কয়েকটি অস্ত্রের শক্তিমত্তা প্রদর্শন করা হয়েছে। এসব অস্ত্র ব্যবহারে নিজেদের সক্ষমতাও দেখিয়েছে দেশটির সেনারা। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য উড়িষ্যায় মিলল H5N1 নামক সংক্রামক এক বার্ড ফ্লুর নমুনা। সংক্রমণ এড়াতে মেরে ফেলা হচ্ছে ঝুঁকিপূর্ণ খামারগুলোর মুরগি। সোমবার এই তথ্য জানিয়েছে রাজ্য সরকার। পুরীর একটি স্থানীয় মুরগির খামারে প্রথম শনাক্ত হয় ভাইরাসটি। এই খামারের প্রায় 2000 মুরগির মৃত্যু হয় এই ভাইরাসের কারণে হওয়া ইনফ্লুয়েঞ্জায়। বার্ড ফ্লু হলেও আক্রান্ত পাখির সংস্পর্শে এলে তা ছড়াতে পারে কুকুর, বিড়াল, এমনকি মানুষের শরীরেও। তাই রোগের ছড়িয়ে পড়া প্রতিহত করতে মেরে ফেলা হচ্ছে আক্রান্ত মুরগি। রাজ্য সরকারের রোগ নিয়ন্ত্রক বিষয়ক সংস্থা জানিয়েছে, এরই মধ্যে 10,000 মুরগি মেরে ফেলা হয়েছে। সুদানে একটি বাঁধ ভেঙে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত 132 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখনও নিখোঁজ অনেকে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত রোববার ভারী বৃষ্টিপাতের কারণে পোর্ট সুদান শহর থেকে 40 কিলোমিটার উত্তরে অবস্থিত আরবাদ বাঁধ ভেঙে যায়। আর তাতেই তৈরি হয় বন্যা। ধ্বংস হয়েছে অন্তত 20টি গ্রাম। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 50,000 মানুষের বাড়িঘর। পোর্ট সুদান শহরের পানির মূল উৎস এই আরবাদ বাঁধ। মূল রাজধানী খার্তুমে যুদ্ধ চলায় লোহিত সাগরের তীরবর্তী এই শহরটি বর্তমানে সুদানের প্রশাসনিক রাজধানী হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভয়াবহ দাবানলের কবলে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া।
এরই মধ্যে পুড়ে গেছে দেশটির সান্তাক্রুজ প্রদেশের ২০ লাখ হেক্টর জমি। রোববার এই তথ্য জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সবচেয়ে শোচনীয় অবস্থা প্রদেশের পূর্বাঞ্চলের। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে অঞ্চলটিতে রেকর্ড করা হয়েছে স্বাভাবিকের তুলনায় কয়েক ডিগ্রি বেশি তাপমাত্রা। সেই সাথে বাতাসের তীব্রতা কঠিন করে তুলেছে আগুন নেভানোর কাজ। আগুন ছড়িয়ে পড়েছে জনবসতিতেও। আগুন নিয়ন্ত্রণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ২ শতাধিক কর্মী। কিছু কিছু এলাকায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও এখনও জ্বলছে অঞ্চলটির ৩২টি এলাকা। দর্শক, যমুনা ডেস্ক এ পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।